সম্মান করাটা, এই আদব করাটা দিলের তাকওয়ার অংশের মধ্যে একটা অংশ। বলুন সুবহানাল্লাহ। ও বিরাদারে মিল্লাত ইসলামিয়া, আদব একটা এমনই জিনিস, আপনি যদি আল্লাহর জন্য কোন মানুষকে যদি আদব করে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের অন্তরের ভিতরে আপনার ভালোবাসাকে প্রবাহিত করে দিবেন, অন্য মানুষরাও আপনাকে সম্মান করবেন। বলুন সুবহানাল্লাহ। আদব, আদব, সুবহানাল্লাহ। আমার রাসূল পাক পবিত্র হাদিস শরীফের ভিতরে বলেছেন, যারা বিনয় এবং নম্রতা অবলম্বন করে আল্লাহ তাআলা তাদেরকে অনেক 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 ভালোবাসে। আর যারা অহংকার করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে না। আসুন বাবাজি একবার আদর সহকারে নবী মুস্তাফাকে তাসাউর করে, নবী মুস্তাফার মহব্বতে একবার আমরা দিল থেকে দরুদে পাক পড়ি, আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বিরাদারে মিল্লাতে ইসলামী, আদব কাকে বলে? ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, প্রিয় ভাইরা গো, হযরতে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলতে আছেন জানেন? যে আমি মদিনা শরীফে 40 বছর ধরে আমি ছিলাম, 40 বছর ধরে আমি নবী মুস্তাফার মদিনা শরীফে ছিলাম। 40 বছরের মধ্যে আমি কোনোদিন পায়খানা পেশাব মদিনা শরীফে করে নেই। 40 বছরের মধ্যে একদিনও মদিনা শরীফে আমি জুতো পরে চলাচল করে নেই। ওগো আমার প্রিয় ভাইয়েরা, আপনারা আরো একটু এগিয়ে চলেন। আদব কাকে বলে? আবার তিনাকে জিজ্ঞাসা করেন। হযরতে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন নবী মুস্তাফার নাম শুনতেন, আপনার নবীর আমার নবীর যখন তিনি নাম শুনতেন, ভাইরা গো, তিনি বড় আদব সহকারে নবী মুস্তাফার সম্মানের জন্য ঝুঁকে যেতেন এবং তিনার চেহারার রং পরিবর্তন হয়ে যেত। একজন মানুষ বলতে লাগলেন, হুজুর, ওগো আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, আপনি বলে দিন, বলে দেন, আপনি যখন নবী মুস্তাফার নাম শুনেন হুজুর, তখন আপনি আদবের জন্য কেন ঝুঁকে যান? একটু তাড়াতাড়ি আমাদেরকে বলেন। এবং আপনার চেহারার রংটা কেন অন্যরকম হয়ে যায় একটু বলেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি সেই ব্যক্তিকে বলতে লাগলেন, ভাই তুমি শোনো শোনো, নবী মুস্তাফার শান কত উঁচু তুমি যদি জানতে পারো, নবী মুস্তাফার সম্মান কত উঁচু তুমি যদি জানতে পারো, তাহলে আমার মতো তোমারই একই অবস্থা হবে। বলুন সুবহানাল্লাহ। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে যদি কেউ মসলা জিজ্ঞাসা করার জন্য আসতেন, প্রিয় ভাইয়েরা গো, সঙ্গে সঙ্গে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি তাকে মসলা বলে দিতেন। কিন্তু কোন মানুষ যদি হাদিস শরীফ জিজ্ঞাসা করার জন্য আসতো, তাকে সঙ্গে সঙ্গে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বলতেন না, যতক্ষণ পর্যন্ত তিনি গোসল না করে নিতেন, যতক্ষণ পর্যন্ত তিনি নতুন পোশাক পরিধান না করে নিতেন, যতক্ষণ পর্যন্ত তিনি মাথায় পাগড়ি না বাঁধতেন, যতক্ষণ পর্যন্ত তিনি খুশবু না লাগাতেন, যতক্ষণ পর্যন্ত তিনি আদব সহকারে একটা চেয়ারে না বসতেন, প্রিয় ভাইরা, ততক্ষণ পর্যন্ত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটাও হাদিস কাউকে শোনাতেন না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা গো, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলতে আছেন জানেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা অনেক বড় আল্লাহর ওলি বাবা ছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ তিনি হযরতে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলতে আছেন যে আমি একদিন তিনার মজলিসে বসে বসে হাদিস শরীফ শুনতেছিলাম। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে একটা বিছা এসে একবার নয়, দুইবার নয়, 16 থেকে 17 বার কাম নিয়ে নেয়। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে এত কষ্ট হয়, এত কষ্ট হয়, বিষের যন্ত্রণায় তিনার চেহারার রংটা একদম হলুদ হয়ে যায়। কিন্তু ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি
নবী মুস্তাফার মহব্বতকে বজায় রেখে প্রিয় ভাইরা গো মিডিলে হাদিস শরীফ শোনাতে শোনাতে তিনি বন্ধ করেন একদম কন্টিনিউ তিনি হাদিস শরীফ শোনাতে ছিলেন বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন আমরা যত ইবাদত করছি, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন বাবাজি, আমরা যত ইবাদত করছি, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ মিজানে মাপবে। কিন্তু সব থেকে আদবে ভালো ব্যবহারে নেকির পাল্লাটা ভারী হবে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার মিল্লাত ইসলামিয়া, এই পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি গণেরা এসেছে, গাউস বলেন, কুতুব বলেন, আবদাল বলেন, আওতাদ বলেন, এই পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি গণেরা এসেছে, সমস্ত আল্লাহর ওলি গণেরা ভালো ব্যবহারের মাধ্যমে বেলায়াতের দরজা হাসিল করেছেন বলুন সুবহানাল্লাহ। ভালো ব্যবহার করে, ভালো ব্যবহার যদি আপনি তৈরি করেন তো আসমানের ফেরেশতারা পর্যন্ত আপনার চর্চা করবে। ও বিরাদারে মিল্লাত ইসলামিয়া, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি দেখুন, তিনি তর্ক বিতর্কের সময় বাবাজি কোনোদিন লাভ করতেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লক্ষ লক্ষ মানুষদেরকে খাবার খাইয়েছেন, লক্ষ লক্ষ মানুষদেরকে দর্শ দিয়েছেন, কিন্তু কোনোদিন কাউরির সঙ্গে খারাপ ব্যবহার করেনি প্রিয় ভাইরা গো। হুজুর মারুফে কারখি রহমাতুল্লাহ আলাইহি দেখো, হুজুর মারুফে কারখি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি গরিব মানুষদের সঙ্গে বসে একসাথে খাবার খেতেন, মনে হতো গরিব মানুষরা তার আপন ভাই। ও বেরাদারে মিল্লাত ইসলামিয়া, হুজুর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের এত খিদমত। হুজুর গাউসি আজম, হুজুর গাউসি আজম হচ্ছেন সমস্ত আল্লাহর ওলিদের সরদার। হুজুর গাউসি আজম হচ্ছেন বাবাজি সমস্ত আউলিয়ায়ে কেরামদের লিডার। এত বড় একটা আল্লাহর ওলি হওয়ার সত্ত্বেও তিনি লক্ষ লক্ষ মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষদেরকে তিনি বাবাজি জ্ঞান দিয়েছেন। শুধু মানুষ বলে নয়, লক্ষ লক্ষ জিনেদেরকেও তিনি শিক্ষা দিয়েছেন, কিন্তু কোনোদিন তিনি বিরক্ত হননি। ও প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা বাবাজি, আসুন বাবাজি আপনাদের সামনে আমি আদব ব্যাপারে দুইটা হাদিস শরীফ পেশ করব। তার আগে আপনাদের কাছে একটু নিবেদন যে একবার দিল থেকে সকলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা গো চলুন বাবাজি বড় সংক্ষিপ্ত আকারের মধ্যে আপনাদেরকে আমি দুইটো হাদিস শরীফ শুনিয়ে দেই। আল্লাহ আল্লাহ। হাদিস শরীফের নাম হলো তিরমিজি শরীফ, খণ্ড নাম্বার প্রথম, পৃষ্ঠা নাম্বার 89 ভিতরে আপনার নবী আমার নবী কি বলেছেন সকলেই বড় মনোযোগ সহকারে শুনবেন প্রিয় ভাইরা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলকান। আল্লাহ আল্লাহ। হাদিস শরীফের রাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পবিত্র হাদিস শরীফ বর্ণনা করতে আছেন প্রিয় ভাইরা যে আপনার নবী আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মুসলমানদের মধ্যে ওরাই হলো কামিলে মুমিন, মুসলমানদের মধ্যে ওরাই হলো পুরোপুরি মুমিন যাদের ব্যবহার অত্যন্ত সুন্দর হবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা গো আরো আপনারা একটু এগিয়ে চলেন। হাদিস শরীফের নাম হলো মুসলিম শরীফ, খণ্ড নাম্বার দ্বিতীয়, পৃষ্ঠা নাম্বার 332 এর ভিতরে আপনার নবী আমার নবী কি বলেছেন মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ আল্লাহ। আনা আয়েশা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা ইউহিব্বু قال إن الله رفيق يحب الرفيق। الله الله। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস শরীফ বর্ণনা করতে আছেন প্রিয় ভাইরা যে আপনার
নবী আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন কমল স্বভাবের এবং তিনি কমলতাকে পছন্দ করেন। বলুন সুবহানাল্লাহ। কমলতা মানে কি? কমলতা মানে কি? কমলতা মানে হচ্ছে নরম মেজাজ। যাদের নরম মেজাজ হবে আমার আল্লাহ তাআলা তাদেরকে খুব ভালোবাসে। আর যারা হট রাগী হবে তাদেরকে আমার আল্লাহ অতটা পছন্দ করেন না। দেখেন বাবাজি, আপনি যদি আপনার ব্যবহারকে ভালো করেন, বুঝতে পারছেন, আপনারা যদি আপনাদেরকে ব্যবহারকে ভালো করেন তাহলে অনেক মানুষ আপনার কাছে আসবে, আপনার সঙ্গে কথা বলবে, আপনাকে মহব্বত করবে। আর আপনি যদি হট রাগী হন, আপনি যদি প্রত্যেকটি কথাই ছোট ছোট কথাই যদি রাগ করেন তাহলে মানুষরা আপনার কাছে আসতে ভয় পাবে যে আমি তার কাছে যাবো তো আমাকে অপমান করে দিবে। করবে না এরকম? অবশ্যই। ডাইরেক্ট না বললে মনে মনে বলবে বাবাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা গো, ও আমার প্রিয় ভাইরা, আদবের সাথে সাথে আপনারা আল্লাহ নিজের হককেও পালন করেন, আল্লাহর হককেও পালন করেন, আপনারা নিজের হককেও পালন করেন। ওগো আমার প্রিয় ভাইরা, আপনার হক কি? যে আপনার পাড়া প্রতিবেশীর মানুষরা কেমন নিজের জিন্দেগি অতিবাহিত করছে আপনাকে লক্ষ্য চিন্তা করতে হবে। আপনার পাড়া প্রতিবেশীর মানুষরা ক্ষুধার্ত অবস্থায় থাকবে কিন্তু আপনি এই দিকে মাছ মাংস খাবেন। এইরকম করবেন না। এইরকম করলে আমার আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবে না। প্রিয় ভাইরা, আপনি আপনার পাড়া প্রতিবেশীর খোঁজ রাখবেন। আপনার পাড়া প্রতিবেশীর মানুষরা যদি গরিব হয় তাহলে আপনি আপনার পাড়া প্রতিবেশী মানুষদেরকে অর্থ দিয়ে আপনি সহযোগিতা করবেন। প্রিয় ভাইরা, আপনার পাড়া প্রতিবেশীর মানুষদের শরীর যদি অসুস্থ থাকে তাহলে আপনারা যাবেন তাদেরকে দেখার জন্য, তাদের ইবাদতের জন্য, তাদের আপনি খোঁজ পাত্তা নেবেন। ওগো আমার প্রিয় ভাইরা, কারণ আমার রাসূল পাক বলেছেন যদি কোনো অসুস্থ মানুষকে অন্য কোনো মানুষ দেখার জন্য যায়, সেই ব্যক্তি যদি সকালে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা, এবং সেই ব্যক্তি যদি রাতে যায় তাহলে রাত থেকে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আর বেশি না, মাত্র অল্প ১৫ মিনিট টাইম দেওয়া হয়েছিল, আর ২ থেকে ৩ মিনিটের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যিনার নাম হচ্ছেন কি জানেন? আবু বেলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজবি দামাত বরকতুহুমুল আলিয়া, পাকিস্তান বাড়ি। এত বড় আল্লাহর ওলি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি প্রায় ১৯৮০-৮৫ সালে, মানুষরা কেউ তিনাকে জানতো না। ১৯৮০-৮৫ সালে তিনি যখন মসজিদ যেতেন বাবাজি নাকি দাওয়াত দেওয়ার জন্য, মানুষদের কাছে তিনি মার পর্যন্ত খেয়েছেন, তবুও তিনি হাল ছাড়েননি। মানুষদের জুতোগুলো তাদেরকে পরিয়ে দিয়েছে আর তাদেরকে নেকি দাওয়াত দিয়েছে। এই আজিজি এবং ইনকিসারের জন্য আল্লাহ তার সম্মানকে এত উঁচু করেছেন, এত উঁচু করেছেন বাবাজি, যে আজকে ভারতবর্ষে না, আজকে আমেরিকা বলেন, ইউরোপ বলেন, এশিয়া বলেন, আফ্রিকা বলেন, আজকে পুরো দুনিয়াতে দাওয়াতে ইসলামের কাম চলছে। ওগো আমার প্রিয় ভাইরা, আমিরে আহলে সুন্নাত হযরত মাওলানা ইলিয়াস আত্তার কাদরি রাজবি দামাত বরকতুহুমুল আলিয়াকে আপনারা দিল থেকে ভালোবাসেন, মহব্বত করেন। তিনার প্রত্যেকটি কাম সুন্নাতে মুস্তাফায় আদায় হয়। যাই হোক না কেন বাবাজি, দাওয়াতে ইসলামের মাহলে যদি আপনি পারেন তো প্রবেশ করেন। দাওয়াতে ইসলামের পরিবেশ এত সুন্দর, এত সুন্দর, কি বলবো বাবাজি আপনাদেরকে, যে লক্ষ লক্ষ মানুষ যিনাদের চেহারায় দাড়ি ছিল না আজকে তাদের চেহারায় দাড়ি আছে। লক্ষ লক্ষ মানুষ যারা বেনামাজি ছিল আজকে তারা নামাজি হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ যারা মদ পান করত আজকে আমিরে আহলে সুন্নাতের জন্য বাবাজি তারা মদকে ছেড়ে দিয়েছে। আপনিও যদি পারেন তো দাওয়াতে ইসলামের কাফিলায় সফর করবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ। প্রথম রমজান থেকে দাওয়াতে ইসলামের কাফিলা শুরু হয়ে যাবে। আশা করছি আমার টাইম শেষ,
আমাকে একজন আমার ভাই নিবেদন করেছিল একটা গজল পড়ার জন্য। বেশি টাইম লাগবে না, 1 মিনিট লাগবে। তো আমি আপনাদের সামনে অল্প টাইমের মধ্যে একটা গজল পড়ছি, সকলেই বড় মনোযোগ সহকারে শুনবেন।